আসসালামু আলাইকুম গাইস, আজ আমি তৈরি করব ডিমের চপ। এই দেখুন কত সুন্দর একটা ডিমের চপ বানিয়েছি। তার জন্য ফার্স্টে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব এবং খোসা ছাড়িয়ে ডিমগুলোর জন্য আমি এই যে বেসন, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার এগুলো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে সুন্দর করে তৈরি করব ডিমের চপ। আর আসলে গ্রাম বাংলার ওই ডিমের চপের চাইতে কিন্তু বাসায় তৈরি করলে এটার স্বাদও দ্বিগুণ হয়ে যায় এবং স্বাস্থ্যসম্মত হয়। আর ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে ডিমগুলো আমি ফালি ফালি করে কেটে নেব। তারপর আমি একটা চালনির সাহায্যে আমি ময়দাগুলো নিয়ে ভালোভাবে চেলে নেব, কারণ ভালোভাবে না চেললে ভিতরে গুটি গুটি থাকবে আর এই ব্যাটারটা খুব একটা সুন্দর লাগবে না। সেই জন্য আমি এটা ভালোভাবে চেলে নেব। আমি চেষ্টা করছি সহজ ভাষায় রেসিপিটা বোঝাতে, যেন সবাই বাড়িতে বসে তৈরি করতে পারেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইজ। আর আপনাদের ভালোবাসাই আমার পরের রেসিপি বানানোর আসলে অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি অবশ্যই রেসিপিটা নয় বরং ডিমের চপ প্রতিটি ধাপের গুরুত্ব বুঝে যাবেন। আর শেষ পর্যন্ত দেখুন এবং মতামত কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু অবশ্যই জানাবেন। আর রেসিপিটার বিশেষত্ব হচ্ছে মাত্র 5 মিনিটে তৈরি করতে পারবেন, কম সময়ে তৈরি করতে পারবেন, একদম দোকানের মতো টেস্টি আর পারফেক্ট হবে, হেলদি ও ঘরোয়া উপায়ে। আর যে কোনো সময় নাস্তা, অতিথি আপ্যায়ন, বিকালের অতিথি আপ্যায়ন বা যে কোনো সময় বাচ্চাদের টিফিন এটা দিয়ে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি হবে এই ডিমের চপটা। তো গাইস, এই যে চালুনির সাহায্যে যেভাবে চেড়ে নেবো, এর ভিতর আমি কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার এগুলো দিয়ে নেব যেন সুন্দরভাবে এটা তৈরি হয়। তারপরে আমি এর ভিতর হালকা একটু ময়দাও মিশিয়ে নেব। তারপরে পরিমাণ মতো সব কিছু দিব। দেওয়ার পরে আস্তে আস্তে পানি দিয়ে একটা সুন্দর ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। তার আগে আমি এই যে যে হচ্ছে আমার একটা হ্যান্ড উইচ আছে, এটা দিয়ে করে নেব। তারপর এই যে হালকা হালকা করে পানি দেব, খুব বেশি পানি দেওয়া যাবে না, এবং হালকা করে নাড়তে থাকবো আর পানি দিতে থাকবো। একবারে পানি দেওয়া যাবে না, কারণ একবারে পানি দিলে কি হয় এটা বোঝা যায় না যে কেমন হবে। আর আস্তে আস্তে করে পানি ঢেলে দিবেন আর আস্তে আস্তে এই স্মুথ একটা ব্যাটার তৈরি করবেন। তাহলে দেখবেন অনেক সুন্দর হয়ে আসছে, এর ভিতরে কোনো দানা দানা গুটি গুটি কোনো কিছুই থাকছে না। তো এভাবে তৈরি করার পরে আমি ফাইনালি দেখুন আমার কত সুন্দর একটা ব্যাটার তৈরি করে হচ্ছে। এই দেখুন হয়ে গেছে কত সুন্দর। তারপর একটা তেল ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে তারপরে ডিম নিয়ে বেসনের মধ্যে হাত দিয়ে সুন্দর করে আমি তেলের ভিতর দিতে থাকবো। আর দেখুন কত সুন্দর ইয়ামি আর টেস্টি হয়ে উঠছে, আর হচ্ছে ফুলতেছে, কত সুন্দর একটা কালার আসছে। আর দেখুন এটা ভাঙার পরেও মুসমুস করতেছে, আর ভিতরে পুরা ডিম, অর্ধেক ডিম দিয়ে তৈরি করছিলাম। তো গাইস, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।